একটা কাক উঠতে উঠতে একটা রাজহাঁসকে দেখে ভাবলো, ওর পালকগুলো এত সাদা, ওই মনে হয় পৃথিবীর সব থেকে সুখী পাখি। তাই ও রাজহাঁসের কাছে গিয়ে এই কথা বলল। রাজহাঁস তখন বলল, আমিও নিজেকে পৃথিবীর সব থেকে সুখী পাখি ভাবতাম, যতক্ষণ না আমি টিয়া পাখিকে দেখলাম। ও কি সুন্দর, রঙিন ওর পালক, ওই সব থেকে সুখী হবে। তখন ওই কাকটা উড়ে টিয়া পাখির কাছে গেল, গিয়ে জিজ্ঞাসা করলো, তুমি এত সুন্দর, রঙিন, তুমি পৃথিবীর সব থেকে সুখী পাখি? তখন টিয়া পাখি বলল, আমারও তাই মনে হতো। আমি পৃথিবীর সব থেকে সুন্দর পাখি যতক্ষণ না আমি ময়ূরকে দেখলাম। তখন কাক বলল, আমি ময়ূরকে কোথায় পাবো? টিয়া পাখি বলল, ময়ূর চিড়িয়াখানাতে আছে। তখন কাকটা উঠতে উঠতে চিড়িয়াখানাতে গেল এবং ময়ূরের সাথে দেখা হলো। ময়ূরকে দেখে ভাবলো, এর থেকে সুন্দর পাখি আগে কখনো দেখিনি। তাই সে ময়ূরকে বলল, তুমি এত সুন্দর, তোমার কাছে এত রঙিন পালক আছে, তুমি পৃথিবীর সব থেকে সুখী পাখি হবে। ময়ূর তখন বলল, আমারও তাই মনে হতো, কিন্তু যখন থেকে আমি আমার সুন্দরতার জন্য এই চিড়িয়াখানায় বন্দী হয়েছি, আমি এখন আর খোলা আকাশে উঠতে পারি না। যদি আমি তোমার মতো খোলা থাকতাম, খোলা আকাশ জুড়ে উঠতে পারতাম, তখন আমি বলতে পারতাম আমি পৃথিবীর সব থেকে সুখী পাখি। ময়ূর বলল, আমার তো মনে হয় তুমি অর্থাৎ কাক তো পৃথিবীর সব থেকে সুখী পাখি। কেননা তুমি এই চিড়িয়াখানা ঘুরে দেখো, সব সুন্দর পাখিরা চিড়িয়াখানাতে বন্দী। তারা নিজের ইচ্ছে মতো কোথাও যেতে পারে না, উড়তে পারে না, একমাত্র কাককে চিড়িয়াখানায় বন্দী করে। উপরের গল্পটি পড়ে আমরা কি বুঝলাম? আমাদের সাথে এমন হয়, অন্যের গাড়ি বাড়ি সুন্দরতা দেখে ভাবি এই মনে হয় সব থেকে সুখে আছে, কিন্তু হতে পারে ও সুখী নেই। অন্যের গাড়ি বাড়ি টাকা দেখে যদি আমার কাছে কিছু নেই ভেবে দুঃখী হয়ে যায়, তবে আমরা জীবনে কখনোই আনন্দ পাবো না। তাই আমাদের কাছে যেটা আছে সেটাতে আনন্দ খুঁজতে হবে। একটা কথা আছে, যেটা অন্যের কাছে আছে সেটা ভেবেই দুঃখী হলে কোনোদিনই খুশি হও না। নিজের কাছে যেটা আছে সেটাতেই যদি আনন্দ খুঁজি, তবে আর কিছুতেই দুঃখী হব না।